बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम एवरीवन गुड मॉर्निंग হাই মর্নিং আমার স্কিন আলহামদুলিল্লাহ আচ্ছা সকালে উঠে আমি যেটা করছি সেটা হলো এটা হলো আপনার সিরাম দিচ্ছি আর শীতকাল আসলেও না এমনিতে স্কিনটা একটু বেটার হয় সবার তাই না অনেকের স্কিন ফেটে যায় অনেকের স্কিন বেটার হয় আমার যেমন শীতকালের কারণে স্কিন আমার আস্তে আস্তে বেটার হচ্ছে তবে এটা শুধু শীতকালের জন্য না আমি অনেক বেশি পরিশ্রম করেছি আমার স্কিন ঠিক করার পিছনে আমার খাবার দাবার সবকিছু ঘুম আমার সব হ্যাবিট চেঞ্জ করে ফেলেছিলাম জাস্ট আমার স্কিন যেন প্রবলেম ঠিক হয় আমি অনেক ডেডিকেশন দিয়ে আলহামদুলিল্লাহ আমার স্কিনটাকে বেটার করতে পেরেছি আপনাদের যাদের স্কিনের প্রবলেম হবে মাথায় রাখবেন দুইটা জিনিস সেটা হলো এক হলো আপনার ফুড হ্যাবিটের কারণে চেঞ্জ হচ্ছে আর না হলো আপনার কসমেটিকের কারণে চেঞ্জ হচ্ছে যদি আপনি নতুন কোনো কসমেটিক ইউজ করেন তাহলে হলো দেখা যাবে আপনার কসমেটিকের কারণে প্রবলেম হচ্ছে আর সেকেন্ড যদি মনে করেন না যে না আপনি আমার যেমন আমি হলো গত 9-10 বছর ধরে একই ক্রিম ইউজ করছি সো এই যে এটা হলো আই ক্রিম তো আমার যেমন হয়েছে আপনার জাস্ট ফুড হ্যাবিটের জন্য হয়েছে ইয়ার জন্য হয়নি কি বলে ক্রিমের মানে কসমেটিকের জন্য হয়নি অনেকে আমাকে বলে যে আপনার মেকআপের জন্য হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে আমি একই ব্র্যান্ডের মেকআপ ইউজ করি গত 12 বছর ধরে যেমন আমার হলো কি বলে দুইটা ফাউন্ডেশন ইউজ করি একটা হলো ম্যাকের একটা হলো শ্যানেলের ফেস পাউডার আমি শ্যানেলের ইউজ করি তারপর হলো চোখের শেড আমি দেখা যায় অনেক সময় ডিওরের ইউজ করি অনেক সময় দেখা যায় মানে আমার যে শেড ভালো লাগে ওই শেডই ইউজ করি কিন্তু আমার যদি মেকআপের জন্য কি হয়েছে আমার যদি মেকআপের জন্য হইতো তাহলে কিন্তু আমি এখনো মেকআপ করি মেকআপ কিন্তু বন্ধ করি নাই জি 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 কি হয়েছে গো তাই আচ্ছা সবাইকে হাই বলো তো এই হলো আমার সকাল বেলার খাবার যেটা হলো এখানে আছে হলো গ্রিন আঙ্গুর আর এখানে আছে হলো আমরা আমার মতো খাওয়াটা একটু টাফ কারণ হলো আমাদের ক্ষুধা অনেক বেশি লাগে তো আমি যে মেডিসিনটা খাই মানে একটা না দুইটা মেডিসিন খাই ওই দুইটা মেডিসিনের কারণে আমার ক্ষুধার ক্রেভিং কম হচ্ছে আর আরেকটা মেডিসিন হলো আমার মনে করেন না ইন্টারনাল প্রবলেম যেন আমার র্যাশেস গুলো না হয় সেই জন্য খাওয়া আর কি সো ওই মেডিসিনটা আমার ডক্টর দিয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো না কারণ হলো কিছু মেডিসিন আমি চাই নাই আপনাদেরকে সাজেস্ট করতে আপনারা অনেক রিকোয়েস্ট করার কারণেই কিন্তু আমি ডাইটিং এর কি বলে মেডিসিনটা সাজেস্ট করেছিলাম সো এই যে দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে 20 বাজে এখন আমি খাবো ভাত আমার লাঞ্চ টাইমে আজকে বাইরে গেছিলাম সো কিছুই খেতে পারি নাই সো সেই জন্য তাড়াতাড়ি লাঞ্চ করে ফেলি এখন আমি খাবো আজকে ব্রয়লার চিকেন অনেকদিন খাই নাই ব্রয়লার চিকেনটা সেই জন্য আজকে ব্রয়লার চিকেন খাবো আর খাবো এখানে আছে বরবটি ভাজি খাবো জি মাম্মা জুস খাবেন আপনি বিসমিল্লাহ মজা হয়েছে আজকে আমি রান্না করিনি সাথে রান্না করছি খুব মজা হয়েছে দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে 4:20 বাজে এখন আমি খাচ্ছি গ্রিন অ্যাপেল জুস আর এখানে আছে আমলকির জুস না টক না সাওয়ার না সো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে জুসগুলা কিভাবে বানান এখানে দুইটা আমলকি নিয়েছি নিয়ে জাস্ট ব্লেন্ডার করে জুস বানিয়ে ফেলছি আর একটা অ্যাপেলের 6 টুকরা করে 1 টুকরা নিয়েছি নিয়ে জুস বানিয়েছি আসলে এটা খাওয়ার রিজন হলো বডি থাকে আর আমার যেন মানে সিকনেস না লাগে কারণ হলো আমি অনেক কম খাবার খাই সেই জন্য সিকনেস লাগার সম্ভাবনা বেশি থাকে সেই জন্যই হলো আর কি এগুলা খাওয়া সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে বাজে এখন আমি খাবো হলো এটা হলো পেয়ারা জুস আর এটা হলো পেঁপে জুসের ভিতরে সুগার খেয়ে দিচ্ছে সল্টই লাগতেছে সল্ট দিছো চিনি না দিলেও সল্ট দেওয়া হয়েছে এরকমই পেঁপে হ্যাঁ এটার মধ্যে সল্ট দেওয়া সো যাই হোক আমি হলো একদমই চিনি খাই না একদমই লবণ মানে কাঁচা লবণ যেটা খাই না তো এগুলোই হলো আপনার শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকারক আপনি দেখবেন ধরেন একটা যে কোনো কিছু সেটা সিলভারের জিনিস হোক বা কাঁচের জিনিস হোক আপনি দেখবেন অনেক দিন যখন লবণের পানিতে বা চিনির পানিতে ভিজিয়ে রাখবেন ওটা না নষ্ট হয়ে যাবে বুঝছেন সো এটা আমাদের শরীরের জন্য অনেক হার্মফুল তাই না জান বাবা আমার বাচ্চারাও খায় আমার সাথে ওরা খুবই তো এখনকার জেনারেশনের মাথায় বুঝছো কি যে ঘুরে এরা যে কি বলে আমার মাথার উপর দিয়ে যায় আচ্ছা দেখাবো নেক্সট খাবারের ভিডিওতে 7:13 বাজে এখন খাবো এটা হলো টমেটো এটা হলো শসা জুস
তাই না? যারা বলে জুস জুস। চিয়ার্স। হুম, ধরো। হাতে পড়ে গেছে। আচ্ছা, দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। ও, গরম গরম ভাত এখন আমি খাবো। ও আচ্ছা, টাইমটা দেখাই। হ্যাঁ, এখন বাজে হলো 8:36। তো এখন আমি ডিনার করছি। ডিনারে আছে বরবটি ভাজি আর পটলের তরকারি। এখন আমি পটলের তরকারিটা খাবো না, আমি হলো শুটকির তরকারি খাবো। দুই ভাই একটু চুপ করবেন প্লিজ। আমার হাজবেন্ড গল্পতে এত মজা, মাঝে মধ্যে ভুলেই যায় যে সায়ন বলে গল্প করো। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 10:20 বাজে, এখন আমি খাবো পেঁপে জুস। একজন বলেছে জুস না খেয়ে ফ্রুটস খাইলে হয় না। এত পরিমাণে কম আমি ফ্রুটস নেই, তো সেই জন্য খেয়ে আমার পেট ভরবে না। প্লাস হলো দেখা যাবে আমার বডিও ডিহাইড্রেট হয়ে যাবে। তো সেই জন্য পরিমাণে খুব কম নিয়ে নিয়ে আমি জুস বানিয়ে খাই, যেন আমি একসাথে বসলে কি হয়, একটা আপেল আমরা খেয়ে ফেলি, ধরেন একটা কমলা খেয়ে ফেললাম, এভাবে খেলে আমার মানে ওয়েটটা লুজ হবে না। তো সেই জন্যই আমি ফ্রুটস দেখা যায় আমি একটা আপেলকে 6 ভাগ করে 1 ভাগ খাই, একটা কমলাকে 4 ভাগ করে দেখা যায় 2 কোষ কমলা নিয়ে আমি জুস করে খাই। তো এরকম ভাবে আর কি বেসিক্যালি খাওয়া। আপনি খেলে খেতে পারেন, কিন্তু আপনার ওয়েট লুজ হবে না, আরো দেখা যাবে সুগার বেড়ে যাবে, আরো বেশি প্রবলেম ফেস করতে হবে। তো আমি যেটা টেকনিক অ্যাপ্লাই করছি, একদম রাইট টেকনিক অ্যাপ্লাই করছি, আমি আমার ডক্টরের সাথে পরামর্শ করেই করছি। আর আপনাদেরকে বলবো অবশ্যই ওয়েট লুজের বিষয়ে ডায়েটিশিয়ান দেখিয়ে নেবেন। তো আজকের মতো ডাইটিংটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।